আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান ভাই ও বন্ধুরা, আপনারা জানেন, আপনারা অবগত আছেন, এখন আপনারা দেখতেছেন যে মালয়েশিয়াতে বর্তমানে সাঁড়াশি অভিযান, যেটাকে সাঁড়াশি অভিযান বললেই হয়, এরকমভাবে অপরাধী চলতেছে। এই অপরাধীতে আমাদের প্রিয় প্রবাসী মালয়েশিয়া ভাইয়েরা আতঙ্কের মধ্যে মালয়েশিয়াতে দিন কাটছে। অনেকেই আতঙ্কের মধ্যে অনেকেই কাজে যোগ দিচ্ছে, আবার ওই আতঙ্কের মাঝে অনেকেই কিন্তু কর্মস্থল ছেড়ে দিয়ে একান্তভাবে বসে আছে। কবে মালয়েশিয়া সরকার আবার অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দেবে, যাতে অর্থাৎ RTK 3.0, নতুবা কবে আবার বৈধ হওয়া, কবে আবার নিজ দেশে জরিমানা দিয়ে দেশে ফিরে যেতে পারবে, সে সুযোগের অপেক্ষায় আছে। আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা প্রদেশে এই অপরাধী দিচ্ছে, সেখানে অপরাধী দিচ্ছে। তারা সেখান থেকে নিয়ে অপরাধী সে অনেক অঞ্চলে বিদেশি শ্রমিক, আর যারা মালয়েশিয়া ইমিগ্রেশন যেখানে যেখানে অপরাধী দিচ্ছে, তারা কিন্তু সেই অপরাধী দেওয়ার আগে সেই সব এলাকায় কিন্তু আগে থেকেই খবর নেয়, আগে থেকে স্থানীয় নাগরিকদের একটা মতামত নেয় যে আসলে সেখানে কি অবৈধ শ্রমিক বা বিদেশি অবৈধ শ্রমিক আছে কিনা। আর মালয়েশিয়া ইমিগ্রেশন বর্তমানে যত জায়গায় অপরাধী দিছে, তারা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিদেশি অবৈধ শ্রমিক পেয়েছে। এমন কোনো স্থান নেই যে ইমিগ্রেশন অপরাধী। আর এখন বর্তমানে মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপরাধ, যেসব জায়গায় অপরাধ, এমন কোনো স্থান নেই যে যেখানে অপরাধী দিচ্ছে না। প্রত্যেকটা জায়গাতেই অপরাধী দিচ্ছে। আপনারা স্ক্রিনে দেখবেন যে আমি প্রত্যেকটা শহরে যে যে জায়গায় অপরাধী দিচ্ছে, আমি সামান্য কিছু শহরের প্রদেশের ছবি আপনাদের সাথে শেয়ার করব। পুরো মালয়েশিয়া বর্তমানে আতঙ্কের মধ্যে আমাদের প্রিয় প্রবাসী ভাইরা দিন কাটাচ্ছে। আর প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন বৈধ অবৈধ সকলকেই কিন্তু গ্রেপ্তার করতেছে, অ্যারেস্ট করতেছে, আটক করতেছে। এখন এক্সাম্পল, আপনি কিন্তু বৈধ, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি বৈধ, আমাকে তো ইমিগ্রেশন আটক করবে না, আমি বৈধ, আমি মালয়েশিয়া সরকারকে বৈধ শ্রমিক। আসলেই আপনি বৈধ শ্রমিক, কিন্তু আপনার পাসপোর্ট হচ্ছে এক কোম্পানির। আপনি যদি অন্য কোম্পানিতে কাজ করেন, কাজ অবস্থায় যদি আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে আটক করে, তাহলে কিন্তু সেখানে সেটাকে বলা হয় কিজ্জা সালা। তার মানে আপনি এক কোম্পানির শ্রমিক, আপনি অন্য কোম্পানিতে এসে কাজ করেন, মানে কি আপনার কাজ সালা। যেমন আপনার সার্ভিস সেক্টর বিষয়, আমি বিগত কয়েকটা ভিডিওতে এই কথা বলেছি, আবারও বলতেছি। অনেকে আমাদের কাছে জানতে চাই বিষয়গুলো, আসলে পুরো ভিডিও না দেখে আমাদের কাছে কমেন্ট করে যে ভাই এই বিষয়টা আবারও বলতেছি ভাই আপনাদের উদ্দেশ্যে। ধরেন আপনার বিষয় হচ্ছে সার্ভিস সেক্টর, কিন্তু আপনি কাজ করতেছেন কনস্ট্রাকশন, এটা আপনার কিজ্জা সালা। আবার আপনার বিষয় হচ্ছে কনস্ট্রাকশন, কিন্তু আপনি কাজ করতেছেন রেস্টুরেন্ট, হোটেল, মার্কেটে, এটা আপনার কিজ্জা সালা। আবার কিজ্জা সালা বলতে এটা কিজ্জা সালা। আবার আপনি হচ্ছেন একটা কোম্পানি, আপনার কোম্পানির নাম হচ্ছে AYZ, কিন্তু আপনি হচ্ছেন AYZ এর কোম্পানির শ্রমিক, কিন্তু আপনি কাজ করছেন EXY কোম্পানিতে, তাহলে কিন্তু এটা আপনার কোম্পানি, আপনি এক কোম্পানির পারমিট, আপনি অন্য কোম্পানিতে এসে কাজ করতেছেন। সেখানেও আপনার কি, যদি আপনাকে কাজের অবস্থা, যদি আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন আটক করে, তাহলে সেখানেও আপনি কি, আপনাকে কিন্তু ছাড়বে না। তবে হ্যাঁ, আপনি বৈধ শ্রমিক, আপনি বৈধ, আপনাকে যখন রাস্তাঘাট, দোকানপাটে খেতে বসবেন বা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, বা আপনি কাজ ছাড়া আপনাকে যদি রাস্তাঘাটে যে কোনো জায়গায় ধরে, সেখানে আপনাকে কিন্তু তারা অ্যারেস্ট করবে না। আবার যে কোনো জায়গায় বলতে এটা মনে করেন না আপনি মদের ভাড়ে গেছেন বা বিভিন্ন জায়গায় যেগুলা অবৈধ স্থান, ওইসব জায়গায় গেছেন, তাহলে সেখানে যদি আপনাকে পাওয়া যায়, আপনি বৈধ হইলেও আপনাকে কিন্তু অ্যারেস্ট করবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, বিষয়গুলো আগে বুঝতে হবে, বোঝার পরে আমাদের জানতে হবে। তো মালয়েশিয়া বর্তমান পুরো মালয়েশিয়াতে সাঁড়াশি অভিযানের মতো অপরাধী চলতেছে। আমি বলবো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা একটু নিজেরা সেফটি থাকবেন, নিরাপত্তায় থাকবেন। যারা বৈধ আছেন, অবৈধ আছেন, সবাইকেই বলবো খুবই নিরাপত্তাভাবে থাকবেন, বৈধভাবে নিরাপত্তায় থাকবেন, নিজেকে নিরাপত্তায় রাখবেন। আর আমাদের অবৈধ শ্রমিক যারা আছে, আপনাদেরকে বলবো ভাই আপনারা একটু নিরাপত্তায় থাকেন। ইনশাল্লাহ
মালয়েশিয়াতে বর্তমান খুবই ভয়াবহ অবস্থায় সময় দিন পার করছি আমরা প্রবাসীরা। ইনশাল্লাহ আমরা এটা থেকে আল্লাহ হয়তো আমাদেরকে কোনো একটা ওসিলা থেকে আমাদের হয়তো অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিবে, অথবা নাহলে সাধারণ কামে আবার সুযোগ দিবে, যে কোনো একটা সুযোগ আসবে ইনশাল্লাহ। আপনারা এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।